সকাল বন্ধুরা, আজকে আবার নতুন করে চলে আসলাম আমাদের এই দাদাটার কাছে। তা ওই যে ভাইয়ের কাকা, ভাইপুর কাকা বুঝবেন। তা আজকে যে সকালের ওয়েদারটা, সকালের যে কুয়াশা, মেঘ ভাঙা কুয়াশা, আর এত সুন্দর সুন্দর মানে মানে বিগত হয়ে যা মানে 4G 5G আসার পরে যেসব জিনিসগুলো আমরা চোখে দেখতে পারি না, সেসব জিনিসগুলো আজকে সকালবেলা চোখে দেখলাম। তা খুবই ভালো লাগলো। তা ভাবছি যে তোমাদের সাথেও সেই জিনিসটা শেয়ার করব। মানে যে জিনিসটা আমাদের মাঝখান থেকে সরিয়ে গিয়েছে বলতে গেলেই চলে, সরে গেছে বলতে গেলেই চলে। তা সেই জিনিসটা আজকে দেখতে পেলাম সকালবেলা। তো চলো সেই জিনিসটা দেখাবো, কিন্তু খুব একটা ভালো দেখাতে পারবো না গো। বৃষ্টি হয়ে যাক, বৃষ্টি করবি নে হয়ে যাক। একটা করে ডিস্ট্রি করে উঠলে সবাই যদি পরে যদি 200 করে দিয়ে দেয় হাসি হবে তো ভাই, হাসি হবে ভাই। আর আমাদের আমি 200 তে খাসি হবে না, 200 তে মুরগি হবে। তো যে জিনিসটা দেখাবার কথা বলছিলাম সেই জিনিসটা চলো দেখাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে আমাদের ওই যে মানে এতক্ষণ ছিল আর এখন দেখা যাচ্ছে না। মানে এই যে পাখি, খুব সুন্দর লাগছে পাখিগুলো, কুয়াশার জন্য অতটা দেখা যাচ্ছে না। ওই যে পাখি, ভর্তি পাখি, খুব সুন্দর লাগছে। তো চলো এবার ফিস্টির আয়োজন চলছে, কিভাবে চলবে চলো দেখা যাক। খেলে গান মারিয়ে দিয়েছি। তুই জুয়া খেলেছিস। জুয়ার একটা নিয়ম হচ্ছে কখনো হার কখনো জিত, সেই জিনিস নিয়ে ভাবলে হবে না। জুয়া তো আমরাও খেলেছিলাম একটা পাড়া, হেরে গেছি কেন পাড়া 5 লাখ টাকা আলুতে হেরে গেছে। তো কি হয়েছে? ওটা জুয়া, ওটাও যেরকম জুয়া, তুই জুয়া খেলেছিস। তুই জিতবি বলে খেলেছিলি, সবাই জিতবে বলেই খেলে। সেসব কথা বাদ দে, 200 টাকা দে পয়সা দে। কি উপলক্ষে 200 টাকা? ফিস্টি হবে, ফিস্টি কি দিয়ে? ডিম দিয়ে? আবার ডিম গাড়ে গুজে রেখে দে। ডিমের মোনা যেখানে ফিস্টি সেখানে ডিমে বড়া দিয়ে কি ফিস্টি হবে নাকি? মানে ডিম গাড়ে গুজে রেখে দে, ডিম বাদ দে 200 টাকা দে। কি বলতে আমাকে সবাই, আমি কি সব খুবই যন্ত্রণা নাকি? বছরে ওইটা দিয়ে একটা মারুতি কার কিনে ফেলি না, প্রদীপ বারা মারুতি কিনে চাল। আর এখন বলছে কি মারুতি কার কিনবে বলে, ফ্যামিলি কার কিনলে হবে না? এটা কার কিনতে গেলে 7 লাখ টাকা লাগে। মালাকার পরে ফুচকা বেচেছিলাম 3000 ফুচকা, বলছে ওই পেটির মধ্যে চলে এসেছে। দিয়ে আমাদের ওখানে কি বলতে, আমাদের নিজস্ব একজনা ছিল, বড় মাসির মেয়ে ছিল, বড় মাসির মেয়ে বলে। দিয়ে আমরা বললাম, দিয়ে বলছে কত তোরা ফুচকা অর্ডার করেছিস, এই ফুচকা ইয়ে করেছিস? আমাদের 3000 ফুচকা। বলছে তাহলে 3000 ফুচকা এইটাই নাকি, এই ইয়েটাকে ঢপটাই নাকি? না আরো এনেছে, আরো এনে রেখে দিয়েছে। দিয়ে বলছি এই ঢপটায় ওই এখানে 3000 ফুচকা নেই, এখানে 2000 ফুচকা আছে। 1000 কোথায় গেল? তো আমাদের প্রদীপ দা ফুচকা আলার ঘরে কাটি দিল এতক্ষণ ধরে। বাজেটটা ভাড়া কাটলাম, ধর ফুচকা কম দিলে কেন, আমরা ওখানে বেশি খাইনি। দেখ এ খেয়েছি, তাতি একখানা করে আউট করে দিয়েছে। দিয়ে বলছে এ দাদা দেখ কত পাখি। দিয়ে বলছে প্রচুর পরিমাণে পাখি। যেটা নিয়ম আছে ওদের 10 টাকা 6টা, তো 6টা না 7টা দেয়, যা দিয়ে দিয়েছে। সেখান থেকে একখানা নেই। বলছে কটা দিলে? বলছে তোমাদের হিসাবে বলছে 7টা দিলাম। 7টা দিয়েছে, বলছে 7টা পাইনি, 6টা পেয়েছি একটা করে। বলছে না 7টা দিয়েছি। সব শালিক পাখি এগুলো দেখতে। এই জিনিসটা মানে সরে গিয়েছে আমাদের ইয়ে থেকে, আমাদের মাঝখান থেকে এই জিনিসটা সরিয়ে গিয়েছে বলতে গেলে চলে। ফুচকা লাগে কি করতে হয় জানিস তো?